আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। আর বাজারে যাচ্ছি, ছেলে বানা ধরছে। কই গেল কই? এদিকে আসো, এদিকে আসো। এই যে জামা কাম, এই এতদিন জ্বর এসেছিলো, তো কথাবার্তা খুব একটা বলে না। আর এখনও মানে শরীর একবার ঠান্ডা, আপনার ওর হচ্ছে মানে শরীর অনেক দুর্বল। আর কেউ কিছু খাইতে পারে না, মানে অনেক চেষ্টা করলো কিছু খাওয়ান যায় না। তো সিরাপ খাওয়াইতেছি, এরপর হচ্ছে খায় না, মানে ভাত খায় না। আর কি ভাত বলতে খিচি খায় না, খায় চিপস আর জুস এগুলো আইসক্রিম খাইব। তো হলে সন্ধ্যাবেলা বানা যাচ্ছে আমার লগে যাবো, আমি যাবো আমার লগে যাবো। এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে ওর মাকেও নিয়ে দিতেছে লগে করে, যেন একটু ঘুরাই ফিরে দেখা যাচ্ছে সন্ধ্যার পর দিয়ে আবার নিয়ে আসবো। সেই জন্য চলে যাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আর আমার ছেলের জন্য দোয়া করতে থাকুন, যাতে তার মুখে রুচিটা ফিরে আসে আগের মতন। কও দেখতে থাকুন। বাজারে যাই। কই যাস গাতে? তো মা হচ্ছে প্রেসক্রিপশন মানে ওষুধ দিচ্ছে, একটা ওষুধ আনতে হইব। ধরে ওরে তো এই তো আপনারা তো গতকাল দেখছেন হচ্ছে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম। তো বাজার থেকে হচ্ছে আসছি, দেখা গেছে অল্প সময় আসছিলাম, এই জন্য হচ্ছে কোনো ভিডিও টিডিও করা হয় নাই। তো বাড়িতে আজকে সকালবেলা হচ্ছে আপনার ভাবি রান্না করতে বসছে, আর আমি হচ্ছে যে কাজে থেকে দুপুর কি 11টা বাজা নেই। আর ওই যে বাচ্চার জন্য হচ্ছে, বাচ্চা তো এমনি ভাত ফুট কিছু খাইতে পারে না, এই জন্য হচ্ছে আনারস আনছি, একটা আনারস আনছি। আর এই যে কলা আনছি, কলা হচ্ছে খাইতেছে। প্লেটটা কী করবে? তো আজকে কি রান্না করতেছে আপনার ভাবি, আমি অবশ্যই আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। কো এনে নাই, এটা বাড়ি আনো হইব, অল্প কেটে দাও না। কোন জায়গাটা ভাঙছে দেখছো? করছে কি কেটা ভাঙছে? আবির বাচ্চা আসল কালকে এই যে হচ্ছে আপনার এটা কি জালি কুমড় শাক, জালি কুমড় শাক। আর এটা হচ্ছে বট টানবো। আর ওই পাতিল হচ্ছে চাল। আর এইটা কই মাছটা কই? গরম পানিতে ভিজেছো? ও ওই যে ওটা হলো নোনা ইলিশ, এর আগে আনছিলাম মনে হয় অনেক জিনিস না, রোজার মধ্যে আনছিলাম না নাকি? হ্যাঁ রোজার পর আনছে তো, মাছ টেনে গেছে আর কি, মোটামুটি মাছ আনছি। এই মাছ আজকে রান্ধে আমার বউ শাক আছে না, দেখছেন বাড়ি বরাত চাই দেন কত শাক, দেখছেন জালিশ কুমড়োর শাক, অভাব নেই শাকের। রান্ধে না কিছু পায় না, এই জালি হয়েছে দেখেন। বাড়ি বরাত তো কিছু থাকতে পারে, রান্ধে না কিছু পায় না। ওই যে কুই শাক আছে, কুই শাক জানান তা আমি না খেলে গিয়েছি, তুমি খাও না? এত রান্ধে এত তাহলে আমার পোলাই খায় কুই শাক, তুমি কুই শাক জানান না? এটা কাগো কিলিয়াত আছে ধান। খাও পোলাটা, জ্বর কিছু খা নাইলে আনারস আনছি, খাইলে মুখে তুলিছেই মানে। আমার খিদা লাগছে। ও বাইরে প্রচুর বৃষ্টি, মন চাইছে তো নি, মনে আনন্দে বৃষ্টিতে ভিজি, প্রচুর বৃষ্টি। তো বাইরে বৃষ্টি দেখে লোভ আর সামলাতে পারলাম না, নিজেই ক্যামেরা রেখে রাস্তার পাড়ে নেমে গেলাম। তো আমি আসছি হচ্ছে গ্যারেজে আসার পরেই হচ্ছে জমজম বৃষ্টি। তো আজকের গাড়ি নিয়ে বের হবো না, ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি, তো এই জন্য হচ্ছে একটু বৃষ্টিতে ভিজতেছি। আর এটা কিন্তু একদম মেন রাস্তা, আপনার মাওয়া মুন্সিগঞ্জ যে মেন রোড, পুরাই মেন রোডের বোগালে কিন্তু আমি এখানে আছি। আর এখানে হচ্ছে আমার গ্যারেজ। তো আমি তো রেগুলার এখানে আসি, কিন্তু আজকে বৃষ্টি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তো এই জন্য হচ্ছে একাই ভিজতে নেমে পড়লাম, যেহেতু দুপুরের সময়
ভাবলাম গোসল টোসল করে একদম বাসায় চলে যাবো আর কি। তো এই জন্য হচ্ছে হালকা পাতলা একটু ভিজে নেই। আসলে বৃষ্টি দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে অনেক বৃষ্টিতে ভিজেছি আমি, ঠিক আছে। মানে বৃষ্টি নামলে আর কখনো মানে ঘরে ঢুকতাম না, এত ভালো লাগতো বৃষ্টিতে। আর যখন ছেলেবেলা ছিল তখন তো মানে বলতেই পারেন বৃষ্টি ঝড় এগুলো তো মনে করেন যে মাথার উপর দিয়ে গেছে। মনে করেন যে ফুটবল খেলতে নামলে সকাল বিকেল পার হয়ে গেছে খেলতে খেলতে। দেখেন আপনারা সবাই কেমনে আম খাইতাছে, খাওয়ানোর চোটে আম যাইতাছে গা ফুটবলের মতো ভাইয়া। কি খাও রোজা, তুমি খাও কি? তুই খাবি হাসমেশে, তার ভাইয়া ঝান্না দিব। দেখছো কি করতেছে, তুমি একটু দেখো যাও বুনার লাগে। হ্যাঁ রোজা, রোজা এটা তাহলে সবাই আম কাটটা খাইতেছে। দেখেন খাওয়া শেষ, ফিনিশ। আরো আলাম খাইতেছে, ওরে কারা আমে হয় না, মজা পাইতেছে। এই যে রোজা, ই মজা লাগে, মজা লাগে। মামা ও চিন্তা করতেছে সবাই আমার দিকে করে কে। তো আমি আসছি, কাজে থেকে আসলাম, আইসা দেখি আপনার ভাবি এই রসুন আর আলু কি আদা ছিলতেছে। কারণ আমি বলে গেছিলাম যে আজকে হচ্ছে মুরগি আনবো, কারণ ছেলের হচ্ছে গুঁড়া মাছ আনছিলাম গতকালকে, মাছ হচ্ছে খায় না। এই জন্য হচ্ছে পেঁপে আনছি। আমার আবার পেঁপেদা মুরগি খেতে খুব ভালো লাগে। মায়া আবার আইছে ঘরে খিল লেগে যান। হ্যাঁ, আর ওই যে ছেলের জায়গা একটা, ছেলের জন্য একটা কি যেন এটা কি ডালিম আনছি আনার। গতকালকে একটা আনছি, আজকেও একটা আনছি। এক লোক কিনতে গেলে দেখা যায় 450-500 টাকা কেজি। আমার একদিনের রোজ জায়গা, এই জন্য সে একটা করে নিয়ে আসে আর কি। আর এই যে মুরগি বাজার থেকে সিল্লা পাকলা লেগেছে, এই যে দেন ব্যাগের মধ্যে আনতে। পেঁপে আনছি, ওই যে শসা আনছি। বাইরে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ না টাকা দেয় নাই, দাদার টাকা দেয় না, তুমি জুস কিনে দাও। তখন বাকি একটা জুস কিনে দিছি, জুস সাথে নিয়ে কয় দাদা আমার 10 টাকা দিয়ে গেছে, 10 টাকা দিয়ে গেছে। বৃষ্টি আবার জোরে নামছে। হ্যাঁ কি না সিলা যেটা আছে।